সবাই বলছে লায়লা এক মুহূর্তেও পুরুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না, তাদেরকে কি বলতে চান? তাদেরকে বলবো যে আপনারা না দেখেন, যখন নাটক দেখেন বা সিনেমা দেখেন তখন আপনারা দেখবেন যে সবসময় নায়কের সাথে একটা নায়িকা থাকেই। সবসময় সবসময় নায়কের সাথে একটা নায়িকা থাকে, সিনেমাতেও নায়কের সাথে নায়িকা থাকে, নাটকেও নায়কের সাথে নায়িকা থাকে। বাস্তব জীবনে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে পেয়ার হিসেবে তৈরি করেছেন। আপনি অনেক আগের চাইতে আপনার আগের কিছু ফটো দিয়ে আর বর্তমান ফটো দিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি বা কথা বলা হয়, এটা আপনি কিভাবে দেখছেন? আর যদি আপনি বলেন যে সুন্দর না, আসলে আপনি যখন একটু খারাপ অবস্থায় থাকেন তখন সেটা আপনার চেহারায় চলে আসে। মনটা খারাপ থাকলে চেহারাটা ভালো লাগে না। আর যখন মন খারাপের ব্যাপারটা চলে যায় তখন নর্মালি হাসি খুশি একটা ভাইব চলে আসে, ওটাই আছে আর কি। আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, আপনার সেই ছবি এবং এই ছবি দুইটা যখন পাশাপাশি রাখে, একটা টি শার্ট পরে একটা হলুদ একটা ছবি, মনে আছে? মনে আছে। এই দুইটা যখন পাশাপাশি রাখে লায়লার কেমন লাগে? ওইটা তো খুবই অপ্রস্তুত অবস্থায় একটা, আমাকে বিনা পারমিশন ছাড়া আমার অপ্রস্তুত অবস্থার একটা ছবি বা ভিডিও করা হয়েছিল। তো সেটা কেমন লাগার মতো কিছু না, কারণ বাসায় মানুষ এরকমই থাকে, বাসায় কেউ সাজাগুজা করে ওইভাবে থাকে না। ঘুম থেকে উঠে মানুষ দাঁত ব্রাশ করতেও হয়তো 2-4-5 মিনিট টাইম লাগে, তো আমি তো সেই সুযোগটাও পাইনি। তো ওই অবস্থায় যেরকম, আর এখন তো পার্লারে বসে 2-4 ঘন্টা ধরে সেজে তারপরে এসেছি। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে আপনি আজকে বিয়ে করছেন, আপনার পাশে বসে আছে হ্যাঁ হিরোকে দেখলাম যে অনেকে লাইভ দিতেছে, তো আসলে ঘটনাটা কি? আসলে এটা একটা ব্রাইডাল শুট ছিল, ব্লুবেল বিউটি পার্লার অ্যান্ড স্টুডিওর একটা ব্রাইডাল শুট ছিল। আমার সাথে আমার কো আর্টিস্ট হিসেবে মেহেদি। ক্যারেক্টার যখন যেটা দরকার হয় সেটাই রাখেন। গুড, এটাই হচ্ছে অ্যাক্টর। আচ্ছা, আর ওকে, যে আমার পাশে একজন যে বসে আছেন, মানে জবরদস্ত ক্লাসে যে গুন্ডা পান্ডা ছেলে থাকে না, সবার সাথে মারামারি করে ঠেলাঠেলি করে ঢুকে যাবে, এই ভদ্রলোক। আচ্ছা, মামুন কি জোর করে আপনার বাসায় ঢুকছিল যখন ওই যে একটা ঘটনা ঘটছিল? আপনি বলছেন জোর করে মামুন ঢুকছে, মামুনও কি জোর করে আপনার রুমে ঢুকছিল? কখনো এরকম হয়েছে? হয়েছে। হ্যাঁ, আপনি নিজেকে কন্ট্রোল করছেন কিভাবে বা নিজেকে সেভ করছেন কিভাবে? নাকি আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আমি ওই এক্সট্রিম মোমেন্টে চুপচাপ বসেছিলাম, মোবাইল টিপছিলাম, এগুলো করছিলাম, কিভাবে নিজেকে শান্ত রেখেছি সেটা দোয়া পড়ছিলাম মনে মনে, এই জন্য দোয়া পড়ার সময় মানুষ শান্ত থাকে। আচ্ছা, সবাই বলছে লায়লা এক মুহূর্তেও পুরুষের সঙ্গ ছাড়া থাকতে পারে না, তাদেরকে কি বলতে চান? তাদেরকে বলবো যে আপনারা না দেখেন, যখন নাটক দেখেন বা সিনেমা দেখেন তখন আপনারা দেখবেন যে সবসময় নায়কের সাথে একটা নায়িকা থাকেই। সবসময় নায়কের সাথে একটা নায়িকা থাকে, সিনেমাতেও নায়কের সাথে নায়িকা থাকে, নাটকেও নায়কের সাথে নায়িকা থাকে। বাস্তব জীবনে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে পেয়ার হিসেবে তৈরি করেছেন। তো আমরা যখন কন্টেন্ট বানাই, লোকজন কিন্তু আমি যখন একা একা কন্টেন্ট বানিয়েছি, আপনারা কিন্তু কেউ আমার দিকে এত ফোকাসড হননি, এত ইন্টারেস্টেড হননি। তো তখন ডিরেক্টর প্রডিউসার আমাকে নিয়ে কোনো গল্প তৈরি করতে রাজি হয়নি, তাদের কাছে আমি খুব ইন্টারেস্টিং কোনো টপিক ছিলাম না। কিন্তু যখন মেহেদির সাথে করে আমরা একটা মিউজিক ভিডিও বানাতে গেলাম, তো তখন আপনারা ইন্টারেস্টেড হয়েছেন যে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো। সো এটা আসলে দর্শকদের চাহিদা অনুযায়ী।